এসএসসির রেজাল্ট যদি তোমরা খারাপ করো অথবা ১ বা ২ সাবজেক্টে ফেল করো, সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। মূলত হচ্ছে খাতা রিচেকের মাধ্যমে বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের রেজাল্টটা রয়েছে যদি কেউ ফেল করে থাকে ১ বা ২ সাবজেক্টে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে থাকে। আজকের ভিডিওতে তোমাদেরকে সঠিক সময়সীমা এবং আবেদন ফি এছাড়াও রেজাল্ট পরিবর্তনের বাস্তব সম্ভাবনা নিয়ে সম্পূর্ণ একটা আপডেট দিব। তো তোমরা দেখো এখানে আমাদের ১ম এ হচ্ছে যদি কোনো শিক্ষার্থী ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয় তাহলে তার করণীয় কি? রেজাল্ট প্রকাশের পর ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রাখা জরুরি। তোমার সামনে যে সুযোগগুলো থাকবে সেগুলোর মাধ্যমে হচ্ছে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে। প্রথমত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে হচ্ছে রেজাল্টটা পরিবর্তন করতে পারে এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময় ও ফি নিয়ে কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের প্রতি পত্রের জন্য অফিসিয়াল যে ফিটা সেটা হচ্ছে ৳১৫০ এবং আবেদনের সময়সীমা রেজাল্ট প্রকাশের ঠিক পরের দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত সাধারণত আবেদন করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের যদি ২০ জুলাই রেজাল্টটি প্রকাশ হয়, ২১ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত হচ্ছে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের একটা নোটিশ দেওয়া হবে যখন রেজাল্টটা প্রকাশ হবে এবং আবেদন করতে হয় এসএমএস এর মাধ্যমে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে হচ্ছে তোমরা এসএমএস করতে পারবে এবং ডাবল পেপারের ক্ষেত্রে যে বিষয়গুলো ২ টি পত্র রয়েছে যেমন বাংলা ও ইংরেজি, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র সেগুলোর ক্ষেত্রে প্রতি পত্রের জন্য আলাদা ৳১৫০ করে মোট হচ্ছে ৳৩০০ করে দিতে হবে। অর্থাৎ একটি পত্রের জন্য আবেদন করলেই তোমাদের হচ্ছে ৳১৫০ করে প্রতি পত্রে দিতে হবে। বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে হচ্ছে দেখা হয়? দেখো, নম্বর যোগফলের ক্ষেত্রে প্রথমত হচ্ছে নম্বরের যোগফল যাচাই করা হয়। যদি উত্তরপত্রের প্রতি পৃষ্ঠায় প্রাপ্ত নম্বরগুলো সঠিকভাবে যোগ করে মূল পৃষ্ঠা বা ওএমআর এর শিটে সঠিকভাবে ট্রান্সফার করা না হয়, সেক্ষেত্রে সেটা পুনরায় হচ্ছে গণনা করা হয়। অর্থাৎ তোমাদের নম্বরগুলো হচ্ছে পুনরায় গণনা করা হয়। এছাড়া হচ্ছে বাদ পড়া প্রশ্নগুলো চেক করা হয়ে থাকে। বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমাদের পুরো খাতাটা আরেকবার দেখা হবে এবং বাদ পড়া যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো নাম্বার দেওয়া হয়নি সেগুলো পুনরায় হচ্ছে নম্বর দেওয়া হবে। এছাড়াও আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ওএমআর বা বৃত্ত পদার্থের ক্ষেত্রে এমসিকিউ বা সৃজনশীল ওএমআর শিটে বৃত্ত পদার্থের কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা বা কম্পিউটারের ডাটা এন্ট্রিতে কোনো ভুল আছে কিনা সেটা মেলানো হয়। এই ৩ টা পদ্ধতিতে হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা চেক করা হয়ে থাকে। পরবর্তীতে তোমরা হচ্ছে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করবে এসএমএস এর মাধ্যমে এবং এসএমএস পাঠানোর অফিসিয়াল যে নিয়ম রয়েছে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে হচ্ছে তোমরা আবেদন করতে পারবে এবং এসএমএস অপশনে গিয়ে তোমাদের টাইপ করতে হবে আরএসসি এবং তোমাদের যে বোর্ডটা রয়েছে যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম অক্ষর দিবে। যেমন এখানে হচ্ছে ঢাকা বোর্ডের একটা রোল নাম্বার দেওয়া রয়েছে ১২ ৩৪ ৫৮ এবং এখানে আবেদন করেছে গণিত পত্রে যেটা হচ্ছে ১০৯ বিষয়ের জন্য। তো সেক্ষেত্রে তোমরা লিখবে আরএসসি ডিএইচএ ঢাকা বোর্ডের প্রথম ৩ অক্ষর এবং এর পরবর্তীতে হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে এবং পত্র কোড দিতে হবে। অর্থাৎ তোমাদের হচ্ছে প্রথমে আরএসসি লিখতে হবে, তারপর বোর্ডের ৩ অক্ষর এবং তোমাদের রোল নাম্বার, তারপর হচ্ছে তোমরা যে পত্রে আবেদন করবে সেই পত্রটি। যদি তোমরা একাধিক পত্রে আবেদন করতে চাও এখানে গণিতের দেওয়া রয়েছে ১০৯। তোমরা যদি বাংলা ১ম, বাংলা ২য় আবেদন করতে চাও তাহলে এই ১০৯ এর পরে একটা কমা দিবে। কমা দিয়ে তোমাদের পরবর্তী যে পত্রটি রয়েছে যেমন বাংলার ১০১, ১০১ দিবে তারপর কমা দিয়ে এভাবে তোমরা অনেকগুলো সাবজেক্টে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তো এই যে এসএমএস ফরম্যাটটা সেটা পাঠাতে হয়েছে 16022 এই নম্বরে। তো এখন এখানে দেখায় দ্বিতীয় এসএমএস ফরম্যাটে কি আসবে। দ্বিতীয় এসএমএস ফরম্যাটে তোমাদের হচ্ছে আরেকটা ফিরতি এসএমএস আসবে এবং এই এসএমএস এ তোমাদের একটা পিন দেওয়া হবে এবং যে পিনটা দেওয়া হবে সেই পিনটা হচ্ছে তোমরা টাইপ করতে হবে। এসএমএস অপশনে গিয়ে তোমরা আবারও লিখবে আরএসসি এবং ইয়েস লিখে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছিল এসএমএস এ ফিরতি এসএমএস এ সেই পিন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে তোমাদের একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ যে নম্বরে তোমাদের এসএমএসটা যাবে। দেখো নিচে ফরম্যাটটা দেওয়া রয়েছে আরএসসি ইয়েস, তারপর হচ্ছে তোমাদের যে পিন নাম্বারটা দেওয়া হয়েছিল এসএমএস এ সেই পিন নাম্বারটা দেবে এবং এইখানে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বারটা দিবে স্পেস দিয়ে এবং আবার 16322 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে তোমাদের ফিরতি এসএমএস এ ৳১৫০ প্রতি পত্রের জন্য কেটে নেওয়া হবে। পরবর্তীতে আসি গুরুত্বপূর্ণ যে বিষয় কোড বা বিষয় ফি গুলো রয়েছে। বাংলায় তোমাদের হচ্ছে আবশ্যিক যে সাবজেক্টগুলো তার বিষয় কোড হচ্ছে ১০১, ১০২ যেটা হচ্ছে বাংলা ১ম পত্র এবং বাংলা ২য় পত্র। ইংরেজি ক্ষেত্রে ১০৭, ১০৮, গণিত এবং আইসিটি গণিতের পত্র হচ্ছে ১০৯ এবং আইসিটি পত্র হচ্ছে ১৫৪, পদার্থর পত্র হচ্ছে ১৩৬,
রসায়নের ১৩৭, জীববিজ্ঞানে ১৩৮ আর হিসাব বিজ্ঞানে ১৪৬। এই পত্র কোডগুলো তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিয়েও তোমরা আবেদন করতে পারো। এবার আসি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বা সময়সীমা নিয়ে। এর আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দিতে চাই। তোমাদের রেজাল্ট যেহেতু ২০শে জুলাই প্রকাশ হবে, তোমরা খুব সহজে কিন্তু রেজাল্ট দেখে নিতে পারো। রেজাল্ট দেখার জন্য তোমাদের প্লে স্টোর থেকে গ্রেডলি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দাও GRADELY লিখে, তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবে এবং এটাকে ইনস্টল করার পর যদি ওপেন করো, ওপেন করার পর এখানে তোমাদের হচ্ছে একটা নোটিশ দেখাবে যে কতদিন রয়েছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার। তো এটাকে ক্লোজ করার পর প্রথমে একটা অপশান দেখতে পারবে এসএসসি এইচএসসি রেজাল্ট। এসএসসি এইচএসসি রেজাল্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবে তোমাদের রেজাল্ট দেখার যে কয়েকটা লিঙ্ক রয়েছে, যে কয়েকটা পদ্ধতি রয়েছে, সে কয়েকটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। বোর্ড রেজাল্ট, ই বোর্ড রেজাল্ট, অল বোর্ড রেজাল্ট, এসএমএস রেজাল্ট, কোনটাতে কোন কাজ, আমরা এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে পাবে। আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও এই অ্যাপসটির লিঙ্কও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখনই গিয়ে তোমরা হচ্ছে রেজাল্ট দেওয়ার আগে অ্যাপসটি ইনস্টল করে নাও। এবার দেখো তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টের সময় রেখা, সাধারণত আবেদন যেটা বললাম 20 তারিখে রেজাল্ট দেওয়া হলে 21 থেকে 27 জুলাই পর্যন্ত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে হচ্ছে তোমরা আবেদনটা করতে পারবে এবং পূর্ণ নিরীক্ষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হচ্ছে বোর্ডের অভিজ্ঞ টিম প্রতিটি চ্যালেঞ্জ করা খাতা এবং ওএমআর পুনরায় সূক্ষ্মভাবে ম্যানুয়ালি হচ্ছে চেক করবে এবং বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা সাধারণত আবেদন শেষ হওয়ার 25 থেকে 30 দিনের মধ্যে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা হচ্ছে পরবর্তী মাসে আগস্ট মাসের হচ্ছে 20 থেকে 25 তারিখ বা 20 থেকে 30 তারিখ এর ভিতরে পেয়ে যাবে। এবার আসা যাক তোমাদের রেজাল্ট পরিবর্তনের বাস্তব সম্ভাবনা কতটুকু। তোমরা যে আবেদন করবে বোর্ড চ্যালেঞ্জের, এটা কি আসলেই কি রেজাল্ট পরিবর্তন হয় কিনা, ফেল থেকে পাস হওয়ার যে চান্স, যাদের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ওএমআর ত্রুটি বা নম্বরের ভুল যোগের কারণে ফেল এসেছে, তাদের ক্ষেত্রে পাস বা জিপিও পরিবর্তনের বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং গ্রেড বা জিপিও পাওয়ার সুযোগ, যারা হচ্ছে 1 বা 2 নম্বরের জন্য প্লাস পায়নি, জিপিএ 5 মিস করেছে, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। কারণ হচ্ছে গণনা ভুলের কারণে অনেক সময় কিন্তু প্লাসটা আসে না। সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে সেই এটা গণনা পুনরায় হলে তোমাদের ওই 1-2 মার্ক বেড়ে তোমাদের ওই সাবজেক্টে প্লাসটা আসতে পারে। নম্বর কমার কোনো ভয় আছে কিনা, অর্থাৎ তোমাদের দেখা যাচ্ছে একটা সাবজেক্টে তোমরা 79 পেয়েছো এবং বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমরা ভাবতে পারো যে তোমাদের ওই যে 79টা ওটা কমে আসবে কিনা। অবশ্যই কমবে না। বোর্ড চ্যালেঞ্জে কখনো পূর্বের নম্বর কমে না, যদি বাড়ে সেক্ষেত্রে বাড়বে, তবে কমবে না। আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে নতুন করে আবার খাতা দেখা হবে কিনা। নতুন করে খাতা দেখা বলতে তোমাদের যদি প্রশ্নের উত্তর যদি না দেখা হয়ে থাকে বা হচ্ছে তোমাদের ফলাফল গণনার ক্ষেত্রে ভুল হয়ে থাকে, তাহলে মূলত হচ্ছে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যারা হচ্ছে 1 বা 2 বিষয়ে ফেল করেছো কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়নি, তাদের ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। তারা 2027 সালের শুধুমাত্র যে বিষয়গুলোতে ফেল করেছো সেই বিষয়গুলোতে হচ্ছে রুটিন অনুযায়ী পড়া শুরু করবে এবং সম্পূর্ণভাবে নতুন করে তোমাদেরকে পড়ালেখা শুরু করতে হবে পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের রেজাল্ট দেখার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবে। কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, সেটাও দেখে নেবে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে।